আগামী দিনের নতুন প্রযুক্তি হতে যাচ্ছে ন্যানো টেকনোলজি, যা মানুষের অগ্রযাত্রার অপরিহার্য অংশ হয়ে দাঁড়াবে। বিশ্বের মোড়ল রাষ্ট্রগুলোরও এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। বাংলাদেশেও ন্যানো টেকনোলজির অপর সম্ভাবনা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ন্যানো টেকনোলজি নিয়ে আমার করা ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব দেখুন আজ। বিজ্ঞানের আবিষ্কারই সভ্যতার ক্রমবিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাথর যুগ থেকে শুরু করে রেনেসা, শিল্পায়নের যুগের পর বিশ্ব এখন অতিক্রম করছে তথ্য প্রযুক্তির যুগ। আর তারপরে ন্যানো যুগের সূচনা হতে যাচ্ছে বলে জানান বিজ্ঞানীরা। সাধারণত বস্তুর ক্ষুদ্রতম ধারণা থেকেই ন্যানো শব্দের উৎপত্তি। যে কোনো বস্তুর 1 মিটারের 100 কোটি ভাগের এক ভাগকে ওই বস্তুর ন্যানোমিটার বলা হয়। তো একটা বড় যে পার্থক্য ন্যানোমেটেরিয়ালের সাথে অন্য বায়োমেটেরিয়ালের, সেটা হচ্ছে ন্যানোমেটেরিয়ালটা যে কোনো পদার্থের হতে পারে। আমরা জানি যে আমাদের 105টা এলিমেন্ট আছে এবং আরও নতুন মৌল তৈরি হচ্ছে। তো এই যে কোনো মৌলের যদি কোনো পদার্থ আমরা নেই, তাকে ভাঙলে আমরা ন্যানোমেটেরিয়াল পেতে পারি। সুতরাং যে কোনো ক্ষেত্রেই তার অ্যাপ্লিকেশন হতে পারে। যেহেতু এত ওয়াইড ভ্যারাইটি অফ অ্যাপ্লিকেশন, সেই জন্য এর ধরা হয়ে থাকে যে রেভলিউশনটা হয়তো ন্যানো টেকনোলজিতেই হবে। বাংলাদেশ পরমাণু শক্তি কেন্দ্রে ন্যানো টেকনোলজি নিয়ে কাজ করা সায়েন্টিস্টও জানালেন এর সম্ভাবনার কথা। এখানেই আপনার ধরেন বস্তুর ব্যবহার আছে, সেখানেই আপনি ন্যানো প্রযুক্তি, ন্যানো মেটেরিয়ালস ব্যবহার করতে পারেন, ন্যানো প্রযুক্তি ব্যবহার করতে পারেন। বায়োমেডিক্যালসে এই সংক্রান্ত যে গবেষণা, ন্যানো প্রযুক্তি গবেষণা, এটা অনেক দূর এগিয়েছে। যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপ সহ উন্নত দেশগুলোর পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোও আগামীতে এই প্রযুক্তির বাজারকে দখলে নিতে এখন থেকেই নিতে শুরু করেছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বিভিন্ন খাতে এর প্রয়োগে বাংলাদেশের যথেষ্ট সম্ভাবনা আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমরা বাংলাদেশে যেহেতু ন্যানোর উপরে ফোকাসটা অতটা আমাদের এখনো হয়নি, আমরা ওখানে পিছিয়ে পড়ছি। বাংলাদেশেও এর প্রভূত সম্ভাবনা আছে। বর্তমানে ইলেকট্রনিক্স খাতে এ প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে শুরু হলেও বায়োটেকনোলজি, গার্মেন্টস, এনার্জি খাত সহ বিভিন্ন নির্মাণ সামগ্রীর ক্ষেত্রে এই প্রযুক্তির প্রয়োগ এখনও হয়নি। আর তাই সরকার যদি এখনই উদ্যোগ নেয়, তাহলে ন্যানো যুগের অন্যতম দেশ হতে পারে বাংলাদেশ। আসাদ আজিম, সময় সংবাদ, ঢাকা। ন্যানো প্রযুক্তির হাত ধরে বাংলাদেশ এগিয়ে যেতে চাইলে অবশ্যই জোর দিতে হবে এই বিষয়ে শিক্ষা ও গবেষণা খাতে। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। এখন পর্যন্ত বাংলাদেশের বিজ্ঞানীরা অল্প বিস্তর গবেষণা করলেও শিক্ষা খাতে তেমন অগ্রগতি হয়নি। ন্যানো প্রযুক্তি নিয়ে আসাদ আজিমের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ন্যানো প্রযুক্তির ব্যবহারে আধিপত্য বিস্তার করতে যুক্তরাষ্ট্র সহ উন্নত দেশগুলো আগেই শুরু করেছে এ বিষয়ে শিক্ষা ও গবেষণার কাজ। এমনকি বাংলাদেশের কাছাকাছি অর্থনীতির দেশ ফিলিপাইন ও পার্শ্ববর্তী দেশ ভারতও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে শিক্ষা ও গবেষণায়। বাংলাদেশ এক্ষেত্রে জাতীয়ভাবে উদ্যোগ না নিলে বরাবরের মতোই পিছিয়ে থাকতে হবে বলে মত বিশেষজ্ঞদের। এডুকেশন সেক্টরটাকে অ্যাটাক করা যায় প্রথম, এবং আমরা যদি ভারতকে ফলো করি, ভারতে এখন 6টা আইআইটি এবং 12টা ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশনে, মোট 18টা ইনস্টিটিউশনে এখন এমএস দিচ্ছে অন ন্যানো টেকনোলজি পিওরলি, যেটা বাংলাদেশে নেই। 2 বছর আগেও ভারতে একটা ইনস্টিটিউশনও ছিল না। 10 বছর পরে যখন ন্যানো টেকনোলজির একটা বড় বিপ্লব হবে এবং অনেক ওয়ার্কফোর্সের প্রয়োজন হবে, বাংলাদেশ কিন্তু তখন ভারতের থেকে 10 বছর পেছনে। গবেষণা ও শিক্ষার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সেই সামর্থ্য রয়েছে বলে মনে করেন তারা। বুয়েটের উপাচার্যও জানালেন, আগামী কয়েকদিনের মধ্যেই মাস্টার্স পর্যায়ে কোর্স আকারে শুরু হচ্ছে ন্যানো প্রযুক্তির শিক্ষাপাঠ। সরকারি পর্যায়ে যে সমস্ত গবেষণা প্রতিষ্ঠান, তাদের এটা অত্যন্ত সিরিয়াসলি এটা টেক আপ করা উচিত। খুব শীঘ্রই হয়তো এই বছরে এইবারে উইদিন এপ্রিল আমরা মাস্টার্সে ভর্তি করাবো যারা ন্যানো নিয়ে কাজ করবে। এ বিষয়ে গবেষণার জন্য বিদেশি গবেষকদের সাথে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। প্রেসিডেন্ট ওবামার এক সায়েন্স অ্যাডভাইজার এসেছিলেন, এক ভদ্র মহিলা। সেখানে তাকে বলেছিলাম আর কি যে এই যে ন্যানো টেকনোলজির উপরে, এবং ভদ্রমহিলা রাজি হয়েছেন যে হ্যাঁ, কতগুলো ইউনিভার্সিটির সাথে আমরা করতে পারি। সম্ভাব্য খাতোয়ারি ন্যানো প্রযুক্তির গবেষণা ও শিক্ষা কার্যক্রম চালু হলে জাতীয় অর্থনীতিতে তা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত তাদের। আসাদ আজিম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে অবকাঠামোগত সমস্যাগুলোর মধ্যে অন্যতম বিদ্যুৎ সমস্যা। বেশ কয়েক বছর ধরে বিকল্প বিদ্যুৎ উৎপাদনের উৎস হিসেবে সোলার পাওয়ার প্ল্যান্টের ব্যবহার শুরু হয়েছে। বর্তমানে এই সোলার প্ল্যান্ট ন্যানো প্রযুক্তির ব্যবহারে তা কয়েক গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারবে বলে মনে করছেন গবেষকরা। এ বিষয়ে বাংলাদেশেও রয়েছে গবেষণার সুযোগ। ন্যানো প্রযুক্তি নিয়ে আমার করা ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন তৃতীয় পর্ব।
electricity. বিশ্বে ক্রমেই যখন কমে আসছে বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক জ্বালানির যোগান, তখন শুরু হলো সূর্যরশ্মি থেকে সোলার প্ল্যান্টের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম। কিন্তু বর্তমানে ব্যবহৃত সোলার প্ল্যান্টগুলো সূর্যরশ্মির মাত্র 10 ভাগকে বিদ্যুতে রূপান্তরিত করতে সামর্থ্য। সোলার প্ল্যান্ট তৈরিতে ন্যানো প্রযুক্তির ব্যবহারিতা 50 ভাগ পর্যন্ত উন্নীত করতে সামর্থ্য বলে জানান বিশেষজ্ঞরা। সূর্যরশ্মি থেকে যে ইলেকট্রিসিটি প্রডিউস করে অল্টারনেটিভ এনার্জি যেটা, সেই ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং ভাবছে যে এটা একটা ভালো পদক্ষেপ হবে। আমিও নিজে মনে করি যে এই অল্টারনেটিভ এনার্জির দিকে আমাদের যেতে হবে। আগামী 10 বছরের ভেতরে আশা করা যাচ্ছে যে সোলার প্যানেলের এফিসিয়েন্সি 10% থেকে কমপক্ষে 20-30%, খুব সম্ভবত 50% পর্যন্ত সামনে এগিয়ে যেতে পারে। বাংলাদেশের ন্যানো প্রযুক্তি নিয়ে এ খাতে কাজের যথেষ্ট সামর্থ্য রয়েছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবায়নযোগ্য শক্তি ইনস্টিটিউটের অধ্যাপক। তার মতে, গবেষণা খাতে সরকারিভাবে যথেষ্ট উদ্যোগ ও পৃষ্ঠপোষকতা না থাকলে গবেষকরা উৎসাহ হারিয়ে ফেলেন। ন্যানোটেকনো যদি আবিষ্কার হয়ে আমরা খুব এফিসিয়েন্ট সেল বাইর করবো, কিন্তু মানুষের কাছে হয়তো জিনিসটা খুব সস্তা তাড়াতাড়ি আসবে না যদি না ওই গবেষণা আমাদের দেশে আমরা করি। কারণ আমাদের দেশে গবেষণা করলে সে তার রিসার্চের পুরো টাকাটা এটার উপরে লোড দিয়ে দিচ্ছে। আমাদের দেশের যা সায়েন্টিস্ট আছে তারাই এখন বিদেশি ল্যাবে কাজ করছে, তাদেরকে আমরা ইনসেন্টিভ দিয়ে এখানে কাজগুলি করতে পারি, তখন আমরা লো কস্টে যেতে পারবো এবং এটা বিশাল সম্ভাবনা আছে। ন্যানো প্রযুক্তি নিয়ে এ খাতে কাজ করতে পারে এমন অনেক গবেষকই রয়েছেন প্রবাসে, যারা পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে নিজ দেশে এসেই কাজ করতে আগ্রহী বলে জানালেন এ খাতের সঙ্গে জড়িতরা। আসাদ আজিম, সময় সংবাদ, ঢাকা। ন্যানো টেকনোলজির মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে যে বিপ্লব ঘটতে যাচ্ছে, তার মধ্যে পোশাক শিল্প ও সুপেয় পানির ক্ষেত্রে এই প্রযুক্তি প্রয়োগে বাংলাদেশ শক্তিশালী ভূমিকা রাখতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আর এর মাধ্যমে সারা বিশ্বে ক্রমেই বাড়তে থাকা সুপেয় পানির চাহিদা মেটাতে বাংলাদেশ হতে পারে অন্যতম দেশ। অন্যদিকে এগিয়ে যাওয়া গার্মেন্টস শিল্পের ক্ষেত্রেও ন্যানো টেকনোলজি আরও কয়েক ধাপ এগিয়ে নিতে পারে বাংলাদেশকে। বাংলাদেশে ন্যানো টেকনোলজির হাত ধরে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু সম্ভাব্য খাতের মধ্যে সুপেয় পানি অন্যতম। বিশেষজ্ঞদের মতে, তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হবার অন্যতম কারণ যে সুপেয় পানিকে মনে করা হয় ন্যানো প্রযুক্তির ব্যবহারে এই সুপেয় পানির আধার হতে পারে বাংলাদেশ। মূলত সহজে পানির ব্যাকটেরিয়া, আর্সেনিক সহ বিষাক্ত রাসায়নিক দূর করে পানি বিশুদ্ধ করতে অন্য যে কোনো প্রযুক্তির চেয়ে এই প্রযুক্তি সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করবে বলে মনে করছেন তারা। পানিতে পলিউশন, এটাকে রিমিডিয়েশন যেটাকে বলে, আমার মাটিতে কেমিক্যাল চলে গেছে, ওই কেমিক্যালগুলোকে আমরা কিভাবে নিউট্রালাইজ করব, কি করে ন্যানো টেকনোলজিতে করা হচ্ছে। আর্সেনিক বলি আর অন্য মেটালের যে কন্টামিনেশন বলি, ন্যানো ম্যাটেরিয়াল ব্যবহার করে বিভিন্ন ধরনের যে বিষাক্ত কেমিক্যালস আছে সেগুলোকে সরানো সম্ভব, এমনকি জীবাণুও সরানো সম্ভব। অন্যদিকে দিনে দিনে এগিয়ে যাওয়া পোশাক শিল্পের ম্যানুফ্যাকচারিং দিকে বাংলাদেশের যথেষ্ট সাফল্য থাকলেও সুতার স্থায়িত্ব, গুণগত মান নির্ধারণ ও ফেব্রিক্সে ব্যবহৃত উন্নত কেমিক্যাল উদ্ভাবনের ক্ষেত্রে পিছিয়ে আছে বাংলাদেশ। তার জন্য নির্ভর করতে হয় উন্নত বিশ্বের উপর। গার্মেন্টে যদি আমরা এরকম করতে পারি যে আমরা সুতো তৈরি করলাম, সুতোর ভেতরে আমরা ইনফিউজ করে দিলাম একটা ন্যানো পার্টিকেল, যার একটা বিশেষ ক্ষমতা আছে, যেমন সে যদি ব্যাকটেরিয়া গ্রো করতে দেবে না, প্রতিরোধ করবে, অগ্নি নির্বাপক কোনো একটি গার্মেন্ট তৈরি করলাম, এইগুলো যদি আমরা অ্যাপ্লিকেশন চিন্তা করি, তাহলে বাংলাদেশ একটা ভূমিকা রাখতে পারে বৈশ্বিক প্রেক্ষাপটে, যেহেতু আমাদের অবকাঠামোটা তৈরি। ফেব্রিকের যে র মেটালস, ফাইবারের কথা বলি, তারপর কেমিক্যালসের উপরে বাংলাদেশের ওরকম টেকনোলজি খুব কম, এখনও ওইভাবে আসে নাই। এখাতে গবেষণার সুযোগ না থাকায় উদ্ভাবনেরও কোনো ধরনের সুযোগ নেই বলে জানান সংশ্লিষ্টরা। আর তাই অন্য সকল বৈজ্ঞানিক ক্ষেত্রের মতো এখাতেও গবেষণার সুযোগ থাকলে আরও বেশি সাফল্য আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আসাদ আজিম, সময় সংবাদ, ঢাকা।